দেশের চাহিদা পূরণে প্রতি বছর প্রায় 1 থেকে 1.5 লাখ মেট্রিক টন আদা আমদানি করতে হয়। অথচ খুব সহজে আদা চাষ করে লাভবান হওয়া যায়, কমানো যায় আমদানি নির্ভরতা। দেশের জনপ্রিয় হয়ে উঠছে বস্তা পদ্ধতিতে আদা চাষ। বিশেষজ্ঞরা বলছেন আরও ব্যাপক আকারে আদার চাষ সম্প্রসারিত হলে নিজেদের চাহিদা মিটিয়েও রপ্তানির সুযোগ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশে আদার চাহিদা প্রায় 2 লাখ মেট্রিক টন। গত বছর উৎপাদন হয়েছিল 84,000 মেট্রিক টন আর আমদানি করা হয়েছিল 1,43,000 মেট্রিক টন আদা। চলতি বছরেও আদা আমদানি করা হয়েছে 90,000 মেট্রিক টন। আশার কথা হচ্ছে বস্তা পদ্ধতিতে আদা চাষ সম্প্রসারণে গত 2 বছরে দেশে আদার উৎপাদন বেড়েছে। 70 বস্তা আদা লাগিয়েছি এবং আমার প্রতি বস্তায় খরচ হয়েছে 30 টাকা করে। আগামী বছর আমি কমপক্ষে 4 থেকে 500 বস্তা আদা লাগাবো ইনশাল্লাহ। এইখানে আমার খরচ হয়েছে 9,000 টাকার মতো। যদি গতবারের মতো আর কি আদার বাজারটা ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আমি 80,000 থেকে 1 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো। রংপুরের মিঠাপুকুরের রূপসী গ্রাম, এখানে বসতবাড়ির আঙিনা, আমবাগান, লিচু বাগান সহ বিভিন্ন সবজি ফসলের মাঠেও বস্তায় আদা চাষ চলছে। দেখি বাগান তো পড়িয়ে থাকে, নিচটা খালি জায়গা। এই একটা মনোবল হলো যে আদা লাগাই। আর যেহেতু আদা ছায়া পছন্দ করে, তাহলে এই জমিটাতে খালি ফেলে না রেখে এই গোটা এলাকাটার ভিতরে 25,000 গাছ এই পাশ আর এই পাশ মিলিয়ে এই পদ্ধতিতে আদা চাষ বাড়ানো গেলে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলছেন কৃষি বিশেষজ্ঞরা। এই প্রযুক্তির মাধ্যমে চাষাবাদের ক্ষেত্রে আমার আলাদা কোনো জমির প্রয়োজন হচ্ছে না। এর পাশাপাশি পরবর্তী বছরের জন্য বীজও কিন্তু সেখান থেকে সে রেখে দিতে পারবে। আর এখান থেকে যে উৎপাদনটা হবে সেটিও কিন্তু আপনার জাতীয় উৎপাদনে সংযুক্ত হবে। দেশে 3.5 কোটি বসতভিটার প্রতিটিতে 10 বস্তা করে আদা চাষ করলেও 35 কোটি বস্তা আদার চাষ সম্ভব। প্রতি বস্তায় 1 কেজি করে হলেও মোট আদার উৎপাদন হবে 3.5 লাখ টন, যা আমাদের চাহিদার চেয়েও 1.5 লক্ষ টন বেশি। যে কারণেই এই চাষ পদ্ধতিতে কৃষক ঝুঁকছে দিন দিন। বিবিএস বলছে সারা দেশে যে আদার উৎপাদন হয় বস্তা পদ্ধতিতেই এবছর উৎপাদন হবে প্রায় 10,000 মেট্রিক টন। এই পদ্ধতিতে আদা চাষ যদি বাড়ানো যায় তাহলে আমাদের আমদানিকৃত আদার যে ব্যয়ভার সেটা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। রংপুরের মিঠাপুকুরের রূপসী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।